আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। তুমি সাহস দিয়ে শক্তি দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বেগমপুর কেন্দ্রীয় জামে মসজিদের জুমার দিনে আগত স্বাগত মুসল্লি করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ করে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি সপ্তাহ পর জুমার দিনে আসার এবং বসার তৌফিক ইনায়েত দান করেছেন। সেই মহামনিবের দরবারে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। আরও বেশি বেশি শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোভাবে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমার জুমার আলোচনার বিষয় যে কে বড় ক্ষতিগ্রস্ত, কারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে তারা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, এবং কারা। এবং 103 শ্রেণীর মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আর দুনিয়ায় যারা ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এখন পাপ কর্মে লিপ্ত হওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কি হয় না? সৎ আমলের মাধ্যমে মানুষ যেমন লাভবান হয়, তদরূপ অসৎ আমলের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মহান আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে কারা? ইনসান অর্থাৎ মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মানুষকে কয়েকটা ভাবে ডেকেছেন। একভাবে ডেকেছেন ইনসান বলে, ইয়া আইয়ুহাল ইনসান। আবার আরেকভাবে ডেকেছেন আইয়ুহান নাস, হে মানুষ। এবং আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন সেই সব মানুষ ক্ষতিগ্রস্ত না, বা সেই নিশ্চয় সেই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা নয়, কারা? যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে পরস্পরের মধ্যে, এবং সত্যের উপদেশ দিয়েছে এবং উপদেশের সাথে ধৈর্য ধারণ করেছে, সেই সব মানুষগুলো আল্লাহ তাআলা বলছেন এরা ক্ষতির মধ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কেউ অলসতা অথবা সৎ আমল না করার কারণে ক্ষতিগ্রস্ত হয়, কেউ অলসতা কারণে সৎ আমল করতে পারে না, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমল করতে চায় না, আজানের সময় যখন হয়ে যায় মুয়াজ্জিন আজান দেয়, বসে থাকে, বসে বসে সময় পার করে, কিন্তু মসজিদের দিকে আসতে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ আছে তাদের অলসতার কারণেও তারা ক্ষতিগ্রস্ত হবে। অলসতার কারণে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কারা? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী হে, তাদেরকে বলে দেন আমি কি তোমাদের সেই সব মানুষের সুসংবাদ দেব? তাদেরকে বলে দেন আমালা, যারা নেক আমল করেছে। কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম বিল আখিরাতি ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুন
ইউসিউনা সুনআ। আল্লাহ তাআলা বলতেছেন নবী হে, যারা মন্দ কাজের কারণে ক্ষতিগ্রস্ত, অনেকেই খারাপ কাজের কারণে ক্ষতিগ্রস্ত, আবার অনেকেই সৎ এর উদ্দেশ্যে সৎ আমল করেও ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন হতে পারে যে সৎ আমল করে মানুষ ক্ষতিগ্রস্ত কিভাবে হয়? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে যে বলতেছেন, যারা কর্মের দিকে খুব ক্ষতিগ্রস্ত তারা সেসব মানুষ যারা পার্থিক জীবনের প্রচেষ্টা পণ্ড করে, অথচ তারা মনে করে যে সারা সৎকর্ম করতেছে। তারা মনে করে অনেক মানুষ কাজ করতেছে কিন্তু ঈমান আনে নাই। ভালো কাজ যতই করুক কিন্তু ঈমান যদি ভিতরে না থাকে সেটা কি পার্থিব জীবনের জন্য গণ্য হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, দুনিয়ার জমিনে কারা ক্ষতিগ্রস্তের ভিতরে কিতাবের ভিতরে লিখতেছেন, 1 নম্বর হলো তারা টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি হলো দুনিয়ার ভিতরে তারা ক্ষতিগ্রস্ত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরে, মসজিদে নামাজ পড়ে, কাপড় প্যান্ট তুলে নামাজ পড়ে এবং মসজিদ থেকে যখন বাহির হয়ে যায় টাকনুর নিচে প্যান্টটা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নম্বর তারা দুনিয়ায় টাকনুর নিচে কাপড় পরিধানকারী হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কেমন আল্লাহ বলছেন? সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বানি আদম, আমি তোমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য, বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি এবং তাকওয়ার পরিচ্ছদ দিয়েছি, এটাই সর্বোৎকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা টাকনুর নিচে প্যান্ট পরবে, লুঙ্গি পরবে, কাপড় পরবে, সব কিছু পরবে, শুধু মসজিদের ভিতরে গোটো করি নামাজ পড়ার পরও যারা বাইরে গিয়ে ছাড়িয়ে দেবে। কারণ যদি টাকনুর নিচে কাপড় না পরি, অনেক সময় শুভাই দেয়, মোজা পরি, অনেক সময় অনেক মানুষ বলে ঢ্যাবনা ঢ্যাবনা লাগে। গিরুন নিচে, অর্থাৎ গিরুন নিচে যদি প্যান্ট না দেয়, তাও এক জায়গায় মনে করেন ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে, 2 মেয়ে আর বউ একসাথে ঘুরতে গেছে। এখন যে আছে পুরুষটা হলো নামাজ পড়ে, নামাজ জামাতে 5 ওয়াক্ত পড়ে। এখন হুজুর মসজিদে আলোচনা করেছে যে টাকনুর নিচে কাপড় পরিধান করতে হবে। যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের আল্লাহ তাআলা ভালোবাসে না। এবার শোনার পরে ওই ব্যক্তি যখন ঘুরতে গেছে মেয়ে নিয়ে, বউ নিয়ে, ঘোরার পরে মেয়ে বলতেছে, মা আব্বা দেখছো টাকনুর উপরে ফ্যান পরিস, কেমনটা দেখা যায় না? দেখে তো সবাই দেখেন টাকনুর নিচে মোজা টোজা দেখা যায় না, শুধু পুরি আছে, কেউ ঢ্যামনা ঢ্যামনা লাগে না? এবার বউ বলতেছে, দেখো তুমি তো এই জায়গায় আমি মান সম্মান খাওয়াই দিবা। বলছি কেন? তো সকলেই দেখুন টাকনুর নিচে ফ্যান ভরিছে আর তুমি মোজা বাহির করে দিয়েছো, শু আছে, কেমনটা দেখা যায়, তুমি নিচে পড়ো, মেয়েরাও লজ্জা পাচ্ছে। এখন যিনি পুরুষ আছেন উনি চাপে পড়ে এই কাজটা করলো। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায়, রাসূল সাল্লাল্লাহু বলছেন, আন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল বলছেন, সালাসাতা ইউকাল্লিমুনা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণী মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণী? জোরে কোন, কয় শ্রেণী? 3 শ্রেণী। শুনে নেন, কথাই বলবেন না। আল্লাহ যদি কথা না বলে তাহলে কেউ কি মাপ পাবে? রাসূল বলছেন, আসুন হাদিস শুনি। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শুধু তো তাই নয়, করুণার দৃষ্টি তো তাকাবে না, আযাবুন আলীম, তাদেরকে আযাবে গ্রেফতার করবে। রাসূল বলছেন, ক্বালা ফাকরা রাসূলুল্লাহি সালাসা মিরারা। রাসূল বলছেন শুধু তাই নয়, 3 বার কসম করে বলছেন, ওই 3 ব্যক্তির উপর আল্লাহ লানত, আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তির সাথে কথাই বলবেন না। যিনি হাদিসটা বর্ণনা করতেছেন রাবি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা একটু দ্রুত বলে দেন। দুনিয়ার পরে যারা ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে কথা বলবেন না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসবিলু ওয়াল মান্নান, প্রথম নাম্বার হলো যারা গিটের নিচে কাপড় পরিধানকারী। তারা কি গিটের নিচে, অর্থাৎ গিটের নিচে যারা কাপড় পরিধান করে, এই শ্রেণীর মানুষ যারা আছে তাদের সাথে তাদের দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখেরাতেই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তর এক নম্বর হাদিস, প্রথম নাম্বার হাদিস, কয়েকটা হাদিস বলবো। এক নম্বর হাদিস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কি কথা বলবে না, করুণার দৃষ্টিতে তাকাবে না, তাকে আযাবে গ্রেফতার করবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা বলতেছেন কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না? কয় শ্রেণী? 3 শ্রেণী। তার মধ্যে এক নম্বর কারা? আল মুসবিলু ওয়াল মান্নানু, অর্থাৎ যারা গিটের নিচে কাপড় পরিধান করে। শুধু আমি শুধরাবো না, আমার ফ্যামিলিতে আমার ছেলে আছে, তাকে গিয়ে বলতে হবে, আজকে থেকে তাদেরকে অর্ডার দিতে হবে, তার অর্ডার শুনতে হবে, তোমার জন্য গিটের নিচে কোনোদের প্যান্ট পরতে দেখি না, লুঙ্গি পরতে দেখি না, যত পোশাক তুমি পরো না কেন গিটের উপরে পড়তে হবে। 2 নম্বর রাসূল বলতেছেন ওয়াল মুনাফাকা সিলাতু, অনুগ্রহ করে দয়া করেছে, তারপর দয়া করার পরে খোটা দেয়। মনে করেন আমি বিপদে পড়েছি, 50,000 টাকা আপনি আমার সাহায্য করেছেন, খুব বিপদেই, এইবার 6 মাস পরে বলতেছেন কোনো একটা কারণে তার সাথে ঝগড়া লেগে গেছে বা কথা কাটাকাটি হয়েছে, লাস্টে আপনি বলে দিলেন আমি না হলেই তোর এই 50,000 টাকায় বেগমপুরি কেউ দিত না, আমার জন্যই তুই বেশি আছিস। অথবা অনুগ্রহ করে দয়া, অনুগ্রহ করেছেন করে খোটা দিয়েছেন, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে কথা বলবেন না। 3 নম্বর কারা? আল্লাহ বলতেছেন ওয়াল খলিফুল কাযিব, মিথ্যা কসমের মাধ্যমে মাল বিক্রয়কারী। একটা মাল দোকানদার যখন দাম কত বলে এত টাকা, কিন্তু যখন একটা ক্রেতা যখন যাওয়ার পরে বললে আমি কিনবো না, মাল ভালো না, মাল ধরার পরে বলতে ভাই একদম আল্লাহর কসম করে বলতেছে ভালো মাল, একটু গা একটু এরম দেখা গেল কিন্তু ভালো মাল, এই মিথ্যা কসম করে যে ব্যক্তি মাল বিক্রয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কসম করে বলি ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। শুধু ক্ষতিগ্রস্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। যদি বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। একটা হাদিস গেল, আরেকটা হাদিস, আন সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الاسبال من الازهارة قسيمة والعمارة من جر منها شيئا خلاق لم ينظر الله إليه يوم القيامة। সালে ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তিনি বলেন তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঝোলানো পাপ, ঝোলানো লুঙ্গি, জামা ও পাকড়ির মধ্যে পরিণত। সুতরাং ব্যক্তিগত অহংকার বশত যে ব্যক্তি গিটের নিচে প্যান পরবে, আল্লাহ রাব্বুল আলামিন অহংকার বশত প্যান পরবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেক নজরে তাকাবে না। এখন আমি চিন্তা ভাবনা করলাম গিটের নিচে প্যান পরলে কী হয়, কেন আল্লাহ তাআলা কথা বলবেন না, একটু গবেষণা করলাম, পড়লাম হাদিসের বিস্তারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কারণে বলতেছেন, বিজ্ঞানীদের একটা পরীক্ষা মতে তারা বলতেছে যদি গিটের নিচে প্যান রাখা হয়, কাপড় পরিধান করানো হয়, এইখান থেকে একটা ক্যালসিয়াম জাতীয় জিনিস আছে যেটা বাহির হয় গিট থেকে। এখন এইটা যদি ঢেকে রাখা হয় তাহলে মানুষের এইখানে পয়জন জমা হয়ে ফুলে অনেক জীব, অনেক পয়জন সৃষ্টি হয়, শরীরের ভিতরে ঢুকে। আর হাদিস রোজ আল্লাহ তাআলা কেন বলতেছেন উপরে রাখো, যে ব্যক্তি নিচে রাখতেছে স্বয়ং আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতেছে, আর যিনি রাখতেছেন তিনি স্বয়ং আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে ইচ্ছাকৃতভাবে উনি অহংকার বশত যখন রাখতেছেন, তখন আল্লাহ তাআলা এই বান্দার উপরে কাল কিয়ামতের ময়দানে কথা বলবেন না, কারণ সে আল্লাহ তাআলার উপরে জেদ করে এবং অহংকার বশত রাখছে। এই হাদিসের ব্যাখ্যা এরকম। আরেকটা হাদিস শোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলতেছেন, মা আসফালা মিনাল কাআবাইন মিনাল ইজহারাতি ফিন্নার। রসুল বলতেছেন, যারা গিটের নিচে কাপড় পরবে। আবু হুরায়রা বর্ণনা করতেছেন, হাদিসটা হলো সহিহ বুখারী, নাসাই শরীফ, মিসকাত শরীফের ভিতর 3টা কিতাবে এসেছে। রসুল বলতেছেন, যারা মিনাল কাআবাইন মিনাল ইজহারাতি ফিন্নার, যে ব্যক্তি যে পুরুষ মানুষ যদি গিটের নিচে কাপড় পরে, প্যান্ট পরে, যারা পরবে, ওই ব্যক্তির স্থান হবে জাহান্নামে, 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 জাহান্নামে। রসুল বলতেছেন, এবার কি আপনি আজকে জানতেছেন গিটের নিচে পড়া যাবে না, সারা দুনিয়া যদি তোলপাড় হয়ে যায়, আপনাকে এটা মানতে হবে। আপনি ফ্যামিলিতে গিয়ে আপনার ছেলের থাকলে ছেলেরে বলবেন, আপনার যারা আছে তারা বলবেন, সকলকে বলতে হবে। তবে কি আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা পুরুষের জন্য করেছেন। কাদের জন্য? পুরুষের জন্য করেছেন, মহিলাদের জন্য নয়। মহিলাদের জন্য পার পাতা পর্যন্ত রাখতে পারবে, ওদের বিধান আলাদা। সম্মানিত ভাইরা আমার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, একদা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রসুল বসে আছেন আর আমি হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার কারণে আমার লুঙ্গিটা গিটের নিচে, আমার লুঙ্গিটা কি গিটের নিচে। রসুল আমাকে ডাকলেন, হ্যাঁ আব্দুল্লাহ শোনো। আমি দৌড়াই রসুলের কাছে আসলাম। রসুল বলতেছেন, গিটের নিচে তোমার লুঙ্গি হয়ে গেছে, লুঙ্গি পড়ে গেছে, উপরে তুলে নাও। আমি তুলে নিলাম। আবার বললেন তুলে নাও, তুলে নিলাম। গিট ছাড়া 4 আঙুল আরও উপরে তুলে নিলাম। রসুল বলতেছেন, এবার যাও। যাওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, হে যদি গিটের নিচে আমি যদি প্যান্টটা রাখতাম কি হতো? রসুল বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের কাতারে দাঁড় করাই দিত। আমি রসুল সুপারিশ করলে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিত, জান্নাতে দিত না। কত কঠিন কথা! সাহাবায়ে কেরামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পর্যন্ত সুপারিশ করলে তোমাকে মাফ করার কোনো লোক হতো না, কারণ তুমি আল্লাহ তাআলার আইন বিধান লঙ্ঘন করেছো, গিটের নিচে প্যান্ট পরেছো। আচ্ছা, আমাদের সমাজের ভিতরে আমরা তাকালে দেখতে পাই আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেরা গিটের নিচে প্যান্ট তো প্যান্ট, তারা এইগুলো চলতেছে, অহরহ করতেছে। আপনি পিতা হয়ে আজকে থেকে নিষেধ করে দেবেন, দরকার হলে কোথা থেকে কেড়ে দেবেন, ওই পর্যন্ত থাকবে। আরেক শ্রেণী বলবো, আরেকটা শ্রেণী, প্রথম শ্রেণী যারা গিটের নিচে কাপড় পরিধানকারী, এরা হচ্ছে দুনিয়ার ভিতরে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। দ্বিতীয় নম্বর কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনান নাসি মান ইয়াশরি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আরেক শ্রেণী তারা, যারা এক শ্রেণী মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য বাজে কথা কয়, বাজে কথা বলে, মানুষদেরকে হাসায়, যে কথার কোনো মূল্যায়ন নেই, অথবা গান বাজনা ঢোল তবলা বাজিয়ে মানুষদেরকে আকর্ষিত করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ করতে চায়। তাদের কি হবে? ওয়ালাহুম আযাবুন আলীম, তারা হতে আযাবে গ্রেফতার হবে। অর্থাৎ যারা গান বাজনার প্রতি আগ্রহকামী, গান বাজনা যারা বাজায়, বিয়ে বাড়ি হোক, আবার যদি ছোটার বাচ্চা মুসলমানি দিবা হোক গান বাজনা বাজায়, জন্মদিন হোক, অথবা যারা ইচ্ছা মতন গান না শুনলে আবার রাতে ঘুম আসে না, এও যারা করবে তাদের শাস্তি কি হবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি অবশ্যই গান বাজাকে অবশ্যই মনে করে, গান না হলে হয় না, তাদেরকে বলতেছে আল্লাহ তাআলা, এই নেশাদ্রব্য, রেশম কাপড়, গান বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জাহান্নামের নিকৃষ্ট জায়গায় ফেলে দিতে পারেন না, নাউজুবিল্লাহ। আরও হাদিস শোনেন, যারা গান বাজনা বাজায় নাফে হতে বর্ণিত, এই বাংলাদেশেই এক শ্রেণীর মানুষ তারা বাহির করেছে, বাবার নামে ওরস করে সেই জায়গায় গান তবলা বাজিয়ে আল্লাহর স্মরণ করতেছে। তারা এমনও কথা বলতেছে সমাজের ভিতরে,
যে গান বাজানো জায়েজ আছে, কোরআনে কোনো জায়গায় নেই, হাদিসের কোনো জায়গায় নেই। এরম মানুষ যদি বেগমপুর থাকে, মহেশপুর থাকে, ওর কান ধরি বেগমপুর নিয়ে আসবেন, ওর যত হাদিস লাগে সব আমি দেবো, ওর যত কোরআনের আয়াত লাগে সব আমি দেবো, কারণ আমার কাছে নোট করা আছে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? নাফে থেকে বর্ণিত, রসুলের জলিল কদর একজন সাহাবী, নাম তার নাফে রহিমাহুল্লাহ হইতে বর্ণিত। তিনি বলতেছেন, একদা আমরা উমারের সাথে হেঁটে যাচ্ছিলাম একটা জায়গায়, এখন হঠাৎ করে পাশ থেকে গান বাদ্যযন্ত্র বাজতেছে, ভালো ভালো গান, বর্তমান সময়ের আরামদায়ক গান বাজতেছে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে দুইটা আঙ্গুল দিলেন, এই বরাবর, কি বরাবর? এই বরাবর আঙ্গুল দিলেন। দিতে উমার কিছু দূর হেঁটে চলে গেলেন। নাফেকে বলতেছে, নাফে গান কি এখনো বাজতেছে? তা বললো না উমার, গান বাজতেছে না। তা উনি আঙ্গুল বাহির করলেন। এবার নাফে রহিমাহুল্লাহ বলতেছেন যে, আমরা জিজ্ঞাসা করলাম, এ উমার আপনি কানে কেন আঙ্গুল দিলেন? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদিন ছিলাম, বাদ্যযন্ত্র বাজার কারণে রসুল কানে আঙ্গুল দিলেন। তোমার কাছে আমি ঠিক যেই রকম শুনতেছি ও নাফে শব্দ শোনা যায় কিনা? তুমি বললেন না উমার, শোনা যায় না। আমার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হো উমার, গান বাদ্যযন্ত্র যা বেজেছিল এখনো শোনা যায় কিনা? বলল না ইয়া রাসূলুল্লাহ, আর শোনা যায় না। রসুল আঙ্গুল বাহির করে বললেন, এই গান বাজনো যারা শুনবে, গানের কথা যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় ফেলে দেবে। বলে নাউজুবিল্লাহ। গান বাদ্যযন্ত্র যারা শুনবে, এখন কিছু মানুষ মনে করে লালনের গান শুনলে মনে আর গুনাহ টুনার হয় না নাকি? কি লালনের গান শুনলে গুনাহ হয় নাকি? কথা কয় না, মনে তারাই শোনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুলুন্না মিন হাযিহিল উম্মতি খাসমুন ওয়া কাদাফু ওয়া মাখসুন ওয়া যালিকা ইযা শারিবু খুমরুল ওয়াত্তাখাযু কিয়ানাতু দারাবুহু ফিল মা'রুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে যারা নেশাদ্রব্য পান করবে, গান গায়িকাদের নিয়ে এসে নাট্যমঞ্চ করবে, কনসার্ট পালন করবে বাদ্যযন্ত্র দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের ওপরে 3টা গজব দেবেন। জোরে কান কয়টা? জোরে কান কয়টা? 3টা গজব দেবে যারা গান শুনবে অথবা গানের কনসার্ট বানাবে, গান বাদ্যযন্ত্র বানাই মানুষদেরকে সমাগম করবে, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা গজব দেবেন। জোরে কান কয়টা? আসেন আমরা শুনি নি হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াকুলুন্না ফি হাযিহিল উম্মতি খাসমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিভিন্ন যারা করবে তাদের এলাকায়, বিভিন্ন এলাকায় দেখবা ভূমিকম্প হবে। কি হবে? জোরে কান কি হবে? ভূমিকম্প হবে। প্রথম নাম্বার হলো ভূমিকম্প হবে। দ্বিতীয় নাম্বার, তাদের উপর থেকে কোনো জাতি গোপর জুলুম চাপাই দেওয়া হবে, তাদের উপর থেকে এমন একটা জাতি জুলুম করবে, ওই জাতির জুলুম নির্যাতন তাদের উপর চাপাই দেওয়া হবে যারা গান বাদ্যযন্ত্র বাজাবে। তারপরে বলতেছেন, অনেকের পাপের দারুণ এমন আকৃতি বিবৃতি দেওয়া হবে, এমন চেহারা বিশিষ্ট করে দেওয়া হবে, তার শরীরের মধ্যে দুনিয়ায় যা পাপ করেছে সব কিছু তার চেহারার ভিতরে ফুটে উঠবে। গান বাদ্যযন্ত্র দেখেন, তারা গান 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 গায় আর যারা গান শোনে, এদের চেহারার দিকে আপনি তাকাবেন, আর একজন ভালো মানুষের নামাজের দিকে তাকাবেন, গান বাদ্য শোনে না, এরা দেখবেন মদ গাঁজা খায়, এদের চেহারার এমন বিকৃত আওয়াজ করেছে, ভালো মানুষের মৃত্যু কারণ হয়নি, মুসলমানি হালাতে কারোর মৃত্যু হয়নি, এমন একজন গান বাদ্যযন্ত্র বাজিয়েছে, ওর নসিবের সময় কালেমা নসিব হয়েছে। আপনি যদি একটু ডকুমেন্ট দেখাতে পারেন, আমি তো বিশ্বাস করতে পারি ভালো মৃত্যু কপালে জোটেনি, কারণ তাদের উপরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর গজব তাদের উপর নিমজ্জিত হয়। ওরে যুবক রে, তুই আজ গান শুনতেছিস, তুই গান না হলে তুই বাঁচিস না। তুই লালন গীতের গান শুনিস, তোর লালন গীতের গান ভালো লাগে, তোর আল্লাহর কোরআন ভালো লাগে না, তোর কাছে আজকে ওই ভালো ভালো শব্দযন্ত্রের গান ভালো লাগে, তোর কাছে ডিজে গান ভালো লাগে, তোর আল্লাহর কোরআন ভালো লাগে না, তোর অন্তর মুড়ি গেছে। অনেক সময় আমি বলে, হুজুর আমি মোনাজাত ধরি কাললেও চোখে পানি আসে না,
একজন আমার সাথে বলতেছে হুজুর আমি মোনাজাত ধরি, যতই আপনি মোনাজাত করেন আমি মানে কান্দা চেষ্টা করি তো চোখে পানি আসে না। এখন আমাদের গ্রামের একজনের কথা মনে পড়ে গেছে। কিরাম মনে, উনি এত পরিমাণ বদমাইশ ছিল, সেই কিরাম বদমাইশ জানেন যে উনি একবার গেছে ওই যে তাবলিগের ইজতেমা হয় না, ইজতেমার মাঠে ঢাকা টঙ্গিতে উনি গেছে। যাওয়ার পরে টঙ্গিতে যে মোনাজাত হয়, শেষ মোনাজাত, সকলেই কাঁদতেছে আল্লাহর কথা স্মরণ করে, কাঁদতে 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 মানুষের চোখ ভিজে যাচ্ছে, আরও সবার মুখে ও কান্দার চেষ্টা করতেছে কিন্তু কাঁদতে পারতেছে না, অত চোখ দিয়ে পানি বাইর হয় না। এবার একজনকে ডাকতেছে, ভাই আপনার বাড়ি কোনে? তা বলতেছে যে আমার বাড়ি বরিশাল। তো বলতেছে ভাই আমার একটা কথা শোনেন। তা বললে না না শেষ মোনাজাত আমি কোনো কথা শুনতে পারবো না। তা বলতেছে কেন? তা বলতেছে ভাই একটা কথা শোনেন। তা বলে দ্রুত বলো দ্রুত বলো। তা বলতেছে ভাই আপনারা সবাই কান্নাকাটি করতেছেন, আমার চোখে পানি আসতেছে না, আপনি একটু বলেন দিন কী পানি আসে? বলে আমি বলতে পারবো না, তোমার চোখে পানি আসে তো আমি কী করবো? এবার দেখে ওই নিজের পায়ের স্যান্ডেল ছিল, ওই যে নিজের জুতো দিয়ে নিজের মুখে বাড়ি উঠতেছে। কী করে? নিজের স্যান্ডেল দিয়ে কি নিজের মুখে বাড়ি দিছে। তা যে ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ব্যক্তি পাশে ছিল, বলতেছে কি ফেরা নিজের জুতো দিয়ে নিজের মুখে বাড়ি দিচ্ছ? তা বলতেছে ভাই এই জন্য নিজের জুতো দিয়ে নিজের মুখে বাড়ি দেয়, সারাটা জীবন করেছি গান বাজনা কনসার্টের দিকে নজর ছিল, খারাপ কাজ করেছি এত পরিমাণ চোখে পানি আসে, পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। রসুল বলতেছেন যাদের চোখে পানি আসে না, আল্লাহর কথা স্মরণ হলে ভয় করে না, জাহান্নামের আগুন শুনে যাদের চোখটা একটু নিমজ্জিত হয় না, এত চোখ পাথর করেছে খারাপ কাজ করতে করতে, যে এত পাথর হতে হতে এই ব্যক্তির চোখে জাহান্নামের ভয় নাই, আল্লাহ তাআলার কথা বললে চোখে পানি আসে না। তা জুতুতে বাড়ি দিতে দিতে উনি এই কথা বলতেছে যে ভাই এই ফেরা। তা গান বাজনা শুনতে শুনতে আজকে যুবকদের সহ সমস্ত মানুষদেরকে এত হয়ে গেছে, তাদের এমন হয়ে গেছে ভালো কথা বললে, আলোচনা করলে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, খারাপ কথাই তারা নিমজ্জিত থাকে, তাদের কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মোহতারাম হাজরিন, আরেকটা হাদিস বলে আমি ছেড়ে দেব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা গান বাজনা শুনবে তাদের কি হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহু তাআলা হাররামাল খামরু ওয়াল মাইসির ওয়াল কুবা। রসুল বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মদ এবং সমস্ত বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। যারা বলবে গান শোনা জায়েজ আছে, এই পার্টি ধরবে না, আমার কাছে নিয়ে আসবেন, ও কনে পেয়েছি আমার দেখাতে হবে, এবং আমি কনে ভাইছি তার দেখাবো, বুখারী শরীফ সহ যত হাদিস সব বাই করে দেখাবো। এই ধরনের বেখারা বেহায়া যারা সমাজের ভিতরে এই বাজে কথা ছড়িয়ে বেড়াচ্ছে, গান বাজনা করা জায়েজ আছে, তাদেরকে থাপ্পড় দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। রসুল বলতেছে গান বাজনা হারাম, আল্লাহ তাআলা বলতেছে কোরআনুল কারীমের ভিতরে অশ্লীল কথাবার্তা, যে কথার ভিতরে কোনো ফায়দা নাই সে কথা বলা হারাম, তাকে আযাব দেওয়া হবে। যে ব্যক্তি বলবে এই কথা ছড়াবে, ওই ব্যক্তি সম্পূর্ণ সমাজের ভিতরে নরকীট ছাড়া মানুষ কিছু আজারে কন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন দুইটা কথা বলেছি, যারা তাকনুন নিসা প্যান পরিধান করে আর যারা গান বাদ্যযন্ত্র শোনে, এরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আরও 101 শ্রেণী আছে যারা দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই বাজে কাজ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।